হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুতপা। দেখো সকাল সকাল তোমাদেরকে না আমি এই গাছটা দেখাচ্ছি। তোমাদের মনে আছে আমি বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি এই গাছটা এবং এর সাথে আরও 5-6টা গাছ আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তো এই গাছটা তার মধ্যে সব থেকে সুন্দর হয়েছে। কি সুন্দর দেখো, পাতা বেরিয়েছে, ভীষণ ঝাঁকুর ঝুঁকুর হয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তারপর আমি আজকে না ঘরটা পরিষ্কার করলাম। আসলে তোমাদের সাথে তো শেয়ার করেছি যে আমাদের গৃহপ্রবেশ হয়েছে। তো কিছু কিছু জিনিস ওই বাড়িতে নিয়ে গিয়েছি। এখনও যেহেতু কালারটা হয়নি, তো সেই কারণে সমস্ত জিনিস এখন ওখানে ট্রান্সফার করতে পারছি না। সেই কারণে একটা বেশি প্রবলেম হচ্ছে, কারণ কিছু জিনিস ওখানে নিয়ে যেতে হচ্ছে, আবার কিছুদিন পর আবার সেগুলোকে আনতে হবে। আসলে আমরা একেবারেই যেতাম ওইখানকে, কিন্তু হচ্ছে ব্যাপারটা এইটাতে না থাকতে একটু অসুবিধা হচ্ছে। সেই কারণে ভাবলাম যে এখন যতদিন না কালারটা হচ্ছে ততদিন ওখানে থাকি, কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে বাকি সমস্ত কিছু এখানেই থাকবে। আর এই যে তোমরা দেখছো যেগুলো আমি বের করছি বই, এগুলো সমস্ত কিছু, এগুলো না ওই খাটের তলে ছিল, তো সেভাবে বার করা হয়নি বহু দিন বলা ভুল হয়, বহু বছর। তো সেগুলো আর কি বার করছিলাম, এবং বার করতে করতে আমি খুবই মানে ইম্পর্টেন্ট কিছু বই খুঁজে পেয়েছি যেগুলো আমার প্রিপারেশনে অনেক বেশি সাহায্য করবে। সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করছি। আজকে আরও বেশি করে সব কিছু ক্লিন করলাম একটাই কারণে, কারণ নতুন জার্নি, রেজাল্ট তো বেরিয়েছে তোমরা জানো। যারা চান্স পেয়েছো তাদেরকে অনেক কনগ্রাচুলেশন, আর যারা পাওনি তারা আবার নতুন করে স্টার্ট করো। তো সেই কারণে আরও বেশি আমি সমস্ত কিছু ক্লিন করলাম, যে নতুনভাবে সব কিছু শুরু করব। এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি যে এই বইগুলো, এই যেরকম লজিক্যাল রিজনিংয়ের বইটা, এটা দিদির বই, এটা আমি পেলাম, এটা থেকে আমি প্র্যাকটিস করব। এবং এই যে বইটা দেখতে পাচ্ছ, এটা জিকের বই, এটা আমার বাবার বই। আমি তো মানে দেখেই অবাক, আমার বাবা যে আগে এক্সামগুলো দিত, তো সেই এক্সামের বই। এখানে প্রচুর প্রচুর এমসিকিউ আছে জিকের ওপরে। তো সেগুলো আমার ভীষণ, আমি দেখলাম যে এমনকি এই জিকেগুলো এখনও আমাদের এক্সামে আসে। তো ভীষণ ইনফরমেটিভ হবে, এটা ভীষণ কাজে লাগবে বইটা আমার। তো এটা আমি খুবই মানে আমি দেখেই অবাক যে আমি কখনো আগে দেখিনি, এগুলো ভরাই ছিল অনেক দিন, আর বইটা যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। আসলে জানো তো, আমার বাবার না বই বা কোনো কিছু জিনিসের ভীষণ যত্ন করে রাখে বাবা, তো সেই কারণে এটাও ভীষণ যত্নে আছে। তারপর এই যে গ্রামার বুকগুলো দেখো, এগুলো অ্যাকচুয়ালি চটি বই, কিন্তু ভীষণ মানে ভালো দেখলাম, তো আমি এগুলো বের করে রাখলাম, কারণ হচ্ছে তাহলে আমি এগুলো পড়তে পারবো। এই যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের বইগুলো তোমরা দেখছো, যেগুলো একদম চটি বই, সেগুলো আগেকার দিনের সিলেবাসে এগুলো ছিল, তো ছিল সমস্ত কিছু, তো আমি বের করে রাখলাম যে পড়বো। তারপরে কিছু বাংলা ব্যাকরণ, আমি যেহেতু গ্রাম পঞ্চায়েতের এক্সামটা দিচ্ছি, তো সেই কারণে বাংলা ব্যাকরণের কিছু বই আমার ভীষণ জরুরি, তো সেগুলো আমি কিছু বার করলাম। এবং এই যে বইটা দেখছো, এটা না আমার মাসির বই, এখানে না ক্লাস 9-এর এটা বই। তো এখানে সমস্ত কিছু সিলেবাস কিন্তু একই, সালোক সংশ্লেষ, শ্বসন রেচন যেগুলো আমাদের আছে সেগুলো, তো সেইগুলো না বেশ ভালো কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে। তো সেগুলো আমি ভাবলাম যে এখান থেকে তাহলে পড়া যেতে পারে, যেগুলো আসলে আমার কাজে লাগবে আমার মনে হয়েছে, সেগুলো আমি বের করে রেখে দিয়েছি। তোমরা বিশ্বাস করবে না, আমি তোমাদেরকে একদিন দেখাবো যে আমাদের বাড়িতে কী পরিমাণে বই আছে। মানে তোমরা হয়তো যদি বইগুলো এক জায়গায় করা হয় না, তো মনে হবে যেন বইয়ের পাহাড়, এত বই আছে। অ্যাকচুয়ালি আমার বাবা পড়াশোনা করতো তখন বাবার বইগুলো এখনও রাখা আছে, দিদির বই রাখা আছে, আমাদের সমস্ত বই রাখা আছে। তো আমি তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করবো। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সাথে তাহলে অবশ্যই শেয়ার করবো। তারপর দেখো আমি আরও একটা ফিজিক্যাল সায়েন্সের বই খুঁজে পেলাম। এটা আমি কখন কিনেছিলাম না আমি কোথায় জোগাড় করেছিলাম আমার নিজেরও মনে নেই, হয়তো দিদির বটে। তো এগুলো আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, এই বইগুলো আমি পেলাম আর কি। এগুলো মনে হলো যে আমার প্রিপারেশনে কাজে লাগবে, তো সেই কারণে আমি এগুলো রেখে দিলাম। তারপর দেখো এক এক করে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছিলাম। আর জানো তো, এই যে রুমটা আছে, এই রুমটা না মানে মেঝেটা মাটির, তো কিছুদিন পরিষ্কার না করলেই বেশ নোংরা হয়ে যায়। তো সেই কারণে আমি ভালোভাবে মুছে মুছে সমস্ত কিছু ক্লিন করছিলাম। আমি এক্সাম দেওয়ার পর থেকে আমি বেশ ক্লাস করেছি অনেকগুলো। তারপর আমি অনেক যে টেক্সট বুকটা আছে সেটা ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি।
তো সেই সমস্ত কিছু বাদ দিয়ে আমি আবার নতুনভাবে শুরু করছি, নতুনভাবে নতুন জার্নি শুরু করছি, একদম জিরো থেকে শুরু করব। আমি যেটুকু জানি সেটা তো আমার প্লাস পয়েন্ট, যেটুকু আমি এগিয়ে রাখতে পেরেছি, যে ক্লাসগুলো আমি করে রেখেছি বা যেই নোটগুলো করে রেখেছি সেগুলো তো প্লাস পয়েন্ট, তাই না? কিন্তু আমি একদম নতুনভাবে আবার শুরু করছি। তোমরাও আমার সাথে নতুনভাবে শুরু করো। আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের সব কথা তো আমি রাখছি, তোমরা আমার এই একটা রিকোয়েস্ট প্লিজ রেখো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি এরকম প্রিপারেশন ব্লগ পেতে চাও, তোমরা যদি আমার কাছে থেকে আরও বেশি ইনফরমেশন পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমি কিন্তু রোজ ব্লগ দিই, আমি কিন্তু একদিনও মিস করি না। যদি কখনও কোনো কিছু প্রবলেম হয়তো হয়, অতটা ব্যস্ততার মধ্যে আমি অতটা পারি না, তখন হয়তো মিস যাই। তাছাড়া আমি চেষ্টা করি যে আমি পড়াশোনার মাঝে টাইম বের করে তোমাদের সাথে কিন্তু ব্লগ শেয়ার করা। আর এই যে দেখো, আমি 4-5টা খাতা আমি নতুন কিনে নিয়ে এসেছি, যেগুলোতে আমি সুন্দরভাবে নোট করব সমস্ত সাবজেক্টের, বাংলা, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সেগুলো খাতা আমি আগে থেকে করেছি। বাংলাটা করব, এইগুলো আর কি। নতুন খাতা কিনেছি, তো সেগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম। একদিকে পুরনো বই, একদিকে সহায়িকা, একদিকে বই টেক্সট বই এবং খাতা, সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম, যে নতুনভাবে আবার জার্নি শুরু করব। তোমরাও কিন্তু মন খারাপ না করে আবার প্রিপারেশন শুরু করে দাও। একবারে না হবে, দুবারে হবে, তিনবারে হবে, চারবারে হবে, হাল ছাড়লে তো হবে না, বলো? মনকে শক্ত করে আবার এগিয়ে চলো। তারপর আজকে হচ্ছে দিদির এঙ্গেজমেন্টের আগের দিন। তো আজকে অনেক কিছু কাজ করতে হয়েছে। আজকে সেভাবে পড়াশুনো কোনো কিছু হয়নি, কিন্তু আজকে আমি কিছুটা রুটিন বানিয়েছি যে কীভাবে নেক্সট চ্যালেঞ্জটা করব, কী করব। নেক্সট চ্যালেঞ্জ আমি শুরু করছি 5th অগস্ট থেকে। তো আমি কি শুরু করছি, কীরকম কী, সমস্ত কিছু আমি প্ল্যান করে নিয়েছি। তোমাদের সাথেও খুব তাড়াতাড়ি শেয়ার করব। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সমস্ত কিছু জানার জন্য। তোমরাও আমার সাথে, আগের চ্যানেলটা তোমরা আমার সাথে অনেক ফলো করেছিলে, এই চ্যানেলটা তোমরা চাইলে অনেকেই সবাই ফলো করতে পারো। অবশ্যই ফলো করলে তোমাদের বেনিফিট হবে, বই কোনো ক্ষতি হবে না, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। তারপর এই রুমটা যেরকম ক্লিন করেছি, সেরকম যে বেডটা ছিল সেই বেডটা আমরা ওই নতুন বাড়িতে আর কি করেছি। এখনও বেড কভার কোনো কিছু পাতা হয়নি। এই যে বেডটা, এটা একদম টেম্পোরারি। আসলে ওপরে দুটো রুমের জন্য দুটো কাঠের খাট অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো একটু দেরি হবে আসতে। তো ওগুলো আমরা কালার করার পরই ওগুলো এখানে শিফট করব, আর এই খাটটা নিচের রুমে চলে যাবে। তারপর আমি একটু শুয়েছিলাম, আসলে আজ এত কাজ করেছি না, তো একটু রেস্ট করছিলাম। তারপর স্নান টান করে, এটা একদম বিকালের ভিডিও। বিকালে আমরা কেক আনতে গিয়েছিলাম। এই যে এটা দিদির এঙ্গেজমেন্টের কেক, কালকে আরও ভালোভাবে দেখাবো। তারপর আমরা আসার পথে সিঙ্গারা, জিলিপি নিয়ে এসেছিলাম, তো সেগুলো খেয়েছিলাম। সেগুলো খাওয়ার পরে রাতে আরও অনেক কিছু করেছিলাম। তো সেই একটা ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে, সেই কারণে নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত কিছু শেয়ার করব। আজকে এই ভিডিওটা এত দূরই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।